কবিতা ফেরা, রচনা সালেহীন সাজু। ফিরতে হবে শুধু রবের কাছেই। আমি বলছি না মৃত্যুর কথা, বলছি এ দুনিয়াবি জীবনের কথা। ফিরে যেতে হবে এ দুনিয়াতেই। প্রিয় মানুষগুলো একসময় নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে যাবে। মা বাবা একদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন। স্ত্রী আর আগের মতো আকর্ষণীয় থাকবে না। সন্তানেরা নিজেদের ক্যারিয়ার গড়তে ব্যস্ত হয়ে যাবে, ছুটে যাবে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে। ঠিক তখনই এ বুকের ভেতর অনেক বেশি হাহাকার জমা হয়ে যাবে। কাছে পাবেন না কোনো ভাই বোন, বন্ধু কিংবা প্রিয় কোনো সঙ্গীকে। সেই নিঃসঙ্গ প্রহরে ফিরতে হবে কাবার রবের কাছে। গভীর রাতে কপালটা জমিনে বিছিয়ে মনের সুপ্ত কথাগুলো ব্যক্ত করতে হবে রবের কাছেই। কিন্তু ভয় হয় যদি প্রভুর কাছে ফেরার আগেই মৃত্যুটা এসে জীবনের দরজায় কড়া নাড়ে, তাহলে যে সকল আশা ভরসা ভেঙে চুরমার হয়ে যাবে। শ্বাসরুদ্ধকর স্বপ্ন দেখতে দেখতে বিকট শব্দে কেঁপে ওঠে নিশীথের বুক। রাত জাগা কয়েকটি পাখির ডানার ঝাপটানিতে ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ পর দূর মসজিদের মিনার থেকে ভেসে আসে আজানের সুমধুর সুর। আজানের ডাকে শিউলিগুলো কানন ছেড়ে সিজ্জায় অবনত। তাই তো শিউলি ফুল এত পুত পবিত্র। আমিও শিউলি ফুলের মতো হতে চাই সৌভাগ্যবান, করতে চাই হৃদয় শান্ত পরিতৃপ্ত, চাই জাহান্নাম থেকে পরিত্রাণ। যারা শেষ রাতে জাগে মহান রবের প্রেমে, তারাই শুনতে পায় হিজাজ থেকে ভেসে আসা সুমধুর সুর। তারা শুনতে পায় প্রকৃতির গোপন কথা। তারাই খুঁজে পায় দোজাহানের প্রকৃত সার্থকতা। হে কাবার প্রভু, আমার যত বিনয়হীনতা ও ভাষা জ্ঞানের অভাব, আমার মাঝে লুকানো সকল মন্দ স্বভাব, ক্ষমা করো যত আছে ভুল ভ্রান্তি। প্রভু ক্ষমা করো আমার সকল সীমাবদ্ধতা এবং ক্লান্তি।